বিনা চুক্তিতেই কাজ করানোর অভিযোগ, উৎপাদন বন্ধ করে এবং রাষ্ট্রায়ত্ত গ্যাস উত্তোলক সংস্থার গেট বন্ধ করে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের। আন্দোলনের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে জ্বালানি গ্যাসের সংকটের আশঙ্কা। তৃণমূল শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বঞ্চিত হচ্ছে শ্রমিকরা, অভিযোগ বিজেপির। দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা চলছে, দাবি তৃণমূল নেতৃত্বে। দুর্গাপুরের লেনিন সরণি রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টের এলপিজি গ্যাস উৎপাদনের কাজে 93 জন স্থায়ী শ্রমিক রয়েছে। 2020 সালে চুক্তি হওয়া শ্রমিকদের মেয়াদ শেষ হয় 2023 সালের 15 আগস্ট। তারপর থেকে নতুন করে আর চুক্তি হয়নি। ফলে বেতন তো বাড়ছেই না, পুরনো বেতনও দেওয়া হচ্ছে না ঠিকঠাক। একাধিক সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে এবং তৃণমূল শ্রমিক সংগঠনকে বিষয়টি জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। দ্রুত নতুন করে চুক্তি করে বেতন বাড়াতে হবে, সঠিক সুযোগ সুবিধা দিতে হবে, এই দাবি তুলে বৃহস্পতিবার দুপুর থেকে গ্যাস উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভে নামেন তারা। কারখানার ভেতরেও গ্যাস পরিবহনের ট্রাক ও ট্রাঙ্ক ঢুকতেও বাধা দেওয়া হয়। এই আন্দোলন দীর্ঘস্থায়ী হলে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে জ্বালানি গ্যাসের সংকটের আশঙ্কাও দেখা দিতে পারে। বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, শ্রমিকদের পুরনো চুক্তি শেষ হওয়ায় কারখানা কর্তৃপক্ষ নতুন করে চুক্তি করতে টালবাহানা করছে। কয়েক মাস ধরে চুক্তি ছাড়াই কাজ করছেন তারা, বেতনও দেওয়া হচ্ছে না ঠিকঠাক। কয়েক মাস ধরে বেতনের টাকাও কারখানা কর্তৃপক্ষের কাছে বকেয়া রয়ে গিয়েছে। সেই বকেয়া টাকা কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি করা হলেও কোনো গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ। যতক্ষণ না পর্যন্ত নতুন করে শ্রমিকদের সাথে চুক্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্তই উৎপাদন বন্ধ থাকবে। গতকাল আমাদের দুটোর পর থেকে আমাদের সিদ্ধান্ত হয় এখানকার সমস্ত শ্রমিক মিলে যে আমরা যতদিন না আমাদের এগ্রিমেন্ট সংক্রান্ত যতদিন না চুক্তি হচ্ছে, আমরা এতদিন ম্যানেজমেন্টের উপর ভরসা করেছিলাম, এতদিন আমরা এখানে নেতৃত্ব উপর ভরসা করেছি, অথচ আমরা পেটে কাপড় বেঁধে কাজ চালিয়ে যাচ্ছি। আর এখানকার যে এগ্রিমেন্ট যেটা আছে 93 জন এখানকার হ্যান্ডেলিং ম্যান পাওয়ার আছে হ্যান্ডেলিংয়ের, সেই 93কে আজকে লক্ষ্য করে যে এগ্রিমেন্ট ছিল সেই এগ্রিমেন্টে এমন করছেন যে 93 মধ্যে পাট করে ভাগ করে দিয়েছে, বেশি করে ওই বেতন সংক্রান্ত কাঠামোটা কমিয়ে কমিয়ে কাউকে বেশি কাউ কম এইভাবে করেছে, যেটা কোনোদিনে কোনো জায়গাতে হয় না, সেটা এখানে হয়েছে। তো আমরা সেখানে আমরা সমস্ত কাছে আমরা এখানে কালকে আমরা সকালে একটা শ্রমিকগণ সবাই মিলে আমরা আলোচনা করেছি যে এটা পরিপ্রেক্ষিতে কী করা যায়। আমাদের দাবি হচ্ছে কিছু না, ম্যানেজমেন্টের কাছে আমরা বারবার বলেছি, তাকে সম্মান রেখে এখনো পর্যন্ত আমরা বলি যে আমাদের এগ্রিমেন্টটা আপনি আজকেই চুকিয়ে দেন, আমরা আধ ঘন্টা কি 15 মিনিটের মধ্যেই আমরা কাজ চালু করে দেবো। আর এখানে কাজ আমরা বন্ধ করিনি, কারখানা প্ল্যান সচল আছে, ট্যাঙ্কার ঢুকছে, ট্যাঙ্কার বেরোচ্ছে নিয়মিতভাবে, হ্যান্ডেলিংয়ে ছেলে ঢুকে, মেনটেন্সে ছেলেরা ঢুকে আছে, এখানে মেনটেন্সে যারা কাজ করে নিয়মিত, গেটে যারা ডেলি দৈনন্দিন গেটে কাজ করে তারা কাজ করছে, প্ল্যান্ট সচল আছে। শুধু আমাদের এগ্রিমেন্টটা হয়নি বলে আমরা 93 জন আমরা কাজটা বন্ধ রেখেছি, আমরা কাজে আমরা ঢুকিনি। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ গড়ুই অভিযোগ তোলেন, তৃণমূল শ্রমিক সংগঠন গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত আর বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা। শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়ে ওপর তলায় পাঠাতে ব্যস্ত শ্রমিক সংগঠন, তাই শ্রমিকদের কথা ভাবারও সময় নেই তাদের। তারা এখন জেল যাবে নিয়ে ব্যস্ত। ট্রেড ইউনিয়নগুলো যারা আছে তারা 3-4টা গোষ্ঠীতে বিভক্ত, কে কার লোক সেই নিয়ে ব্যস্ত। শ্রমিকরা প্রতি মুহূর্তে বঞ্চিত। শ্রমিকদের একটা বড় অংশের টাকা তারা তৃণমূলরা চিনি চলে যায়, শ্রমিকদের ইনক্রিমেন্ট হয় না, তারা মালিকের সঙ্গে বসে পড়ে তারা বেশি একটা কাটবাইনি চলে যায়, শ্রমিকের কথাকে ভাবে না। আমরা আগে বলছি, তাই আজ পশ্চিমবঙ্গের শিল্পপতিরা আসছে না, শ্রমিকরা অসহায়, তাই বাংলায় বেকার যুবকরা বাংলা ছেড়ে দিল্লি গুজরাট চলে যাচ্ছে। আমরা বলছি একটু ওয়েট করুন, দিলীপ ঘোষ এসছে দুর্গাপুর শিল্পাঞ্চলে, মোদিজি আছে, দিলীপ ঘোষের হাত ধরে দুর্গাপুর নতুন শিল্প হবে, শ্রমিকরা কাজ পাবে, সমস্ত ব্যবস্থা আমরা করব। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী আশ্বাস দেন, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক শ্রমিকদের এবং কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যার সমাধান করবেন। নতুন চুক্তি করার জন্য কারখানা কর্তৃপক্ষকে চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি তোলেন তিনি। জেলা আইনটিডিসির প্রেসিডেন্ট অভিজিৎ ঘটক, ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে ওখানে যে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে এবং কর্মীদের সঙ্গে কথা বলে ইমিডিয়েট এটা দেখার জন্য। কর্মীরা কাল থেকে বসে আছে, হ্যাঁ, কালকে আজকে পাঠানো হয়েছে, কালকে বলে দেওয়া হয়েছে আজকে যে এটা একটা ফয়সলা হয়ে যাবে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।